जय हिंद दोस्तों। 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? তাহলে শুরু করা যাক আজকের এই ছোট্ট ভিডিওটি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। দেখো, প্রথম প্রশ্ন যেটা বলছে তোমরা শুধু নোট করবে, জাস্ট ওয়েটটুকু, আর কিছু না। মেন পয়েন্টটা নোট করবে। যেরকম ওয়ার্ল্ড হিন্দি ডে, এটা কবে পালন করা হয়ে থাকে সেই দিনটি নোট করবে। জানুয়ারির 10 তারিখে ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়ে থাকে, হিন্দি দিবস পালন করা হয়, এইটুকু। হিন্দি ডে 10 জানুয়ারি, ঠিক আছে? আর এই ওয়ার্ল্ড হিন্দি ডে এর 2026 এর থিম কী ছিল? এর থিম যেটা ছিল সেটা হলো গিয়ে হিন্দি, এটা ট্র্যাডিশনাল নলেজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ট্র্যাডিশনাল নলেজ থেকে সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিয়ে যাওয়া, এটাই হলো অ্যাকচুয়ালি এই বিশ্ব হিন্দি দিবসের থিম ছিল। তারপরে বেশি সময় নষ্ট করে লাভ নেই এখানে। এর পরের প্রশ্ন হলো গিয়ে হুইচ অর্গানাইজেশন সেলিব্রেটেড ইন ইটস 68th ফাউন্ডেশন ডে অন দ্য জানুয়ারি 2026, ঠিক আছে? জানুয়ারির 1 তারিখে কততম 68তম কে পালন করেছিল? ওটা ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আমাদের ডিআরডিও তার কততম? তার 68তম, ঠিক আছে, ফাউন্ডেশন ডে পালন করেছে, ঠিক আছে, জানুয়ারি মাসের 1 তারিখে। নেক্সট বলছি যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সচেতনতা বাড়াতে বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়? বিশ্ব ব্রেইল দিবস এটা পালন করা হয়ে থাকে কবে? জানুয়ারি মাসের 4 তারিখে, ঠিক আছে? তারপরে মহাত্মা গান্ধীর ভারতে প্রত্যাবর্তনের স্মরণে কোন তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়? সঠিক উত্তরটি হলো গিয়ে 9 জানুয়ারি। মহাত্মা গান্ধীর ভারতে প্রত্যাবর্তনের স্মরণে, যে প্রত্যাবর্তন করেছিল এটাকে মনে রেখে আমরা ভারতীয় প্রবাসী দিবস হিসাবে পালন করে থাকি, সেটা হলো গিয়ে জানুয়ারি মাসের 9 তারিখে আমরা এটা পালন করে থাকি। তারপরে হলো প্রবাসী ভারতীয় দিবস 2026-এর থিমটা কী ছিল? এর থিমটা ছিল হলো গিয়ে বিকশিত ভারতে প্রবাসীদের অবদান, ঠিক আছে? যে সমস্ত প্রবাসীরা আসছে ভারতে, সেই সমস্ত প্রবাসীদের দ্বারা ভারতকে বিকশিত করার জন্য কি অবদান আছে সেটাকে মনে রাখা, এটাই হলো গিয়ে তার থিম ছিল। অপশান বি, ডায়াসপোরা কন্ট্রিবিউশন টু এ বিকশিত ভারত, ঠিক আছে? নেক্সট গ্লোবাল ফ্যামিলি ডে, এটা সেলিব্রেট করা হয়ে থাকে কবে? এটা জানুয়ারি মাসের 1 তারিখে সেলিব্রেট করা হয়ে থাকে গ্লোবাল ফ্যামিলি ডে। তারপরে তারপরে বালাশাস্ত্রী জাম্বেদকরের স্মরণে 6 জানুয়ারি মাসের 6 তারিখে কোন রাজ্যে সাংবাদিক দিবস পালিত হয়? সঠিক উত্তরটি হলো গিয়ে এটা মহারাষ্ট্র হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তারপরে বলছি 2026 সালের জানুয়ারিতে ভারতের নতুন প্রধান তথ্য কমিশন হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? নতুন প্রধান তথ্য কমিশন হিসেবে নিয়োগ করা হয়েছে রাজকুমার গোয়েলকে নতুন প্রধান তথ্য কমিশন হিসেবে নিয়োগ করা হয়েছে 2026 সালে, ঠিক আছে, জানুয়ারিতে। ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো নেক্সট বলছে যে 2026 সালের জানুয়ারিতে কে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হন? প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এর সভাপতি নির্বাচিত হয় সঙ্গীতা বড়ুয়া প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হন, ঠিক আছে? নেক্সট হলো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য মেম্বার, মানে ফাইন্যান্সের মেম্বার অফ দ্য রেলওয়ে বোর্ড। রেলওয়ের যে ফাইন্যান্স আছে সেই ফাইন্যান্সের মেম্বার হিসেবে কে অ্যাপয়েন্ট হয়েছিল রিসেন্টলি? সঠিক উত্তরটি হলো গিয়ে অপর্ণা গর্গ, অপশন বি, অপর্ণা গর্গ। তারপরে হু টুক চার্জ অ্যাজ দ্য কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্ট রিসেন্টলি? কে রিসেন্টলি চার্জ পেয়েছে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে? ডিফেন্সের অ্যাকাউন্টের কন্ট্রোলার জেনারেল হিসেবে দায়িত্ব কে গ্রহণ করেছে রিসেন্টলি? কে? সঠিক উত্তর হলো গিয়ে বিশ্বজিৎ সহায় তিনি চার্জ পেয়েছে, ঠিক আছে? তারপরে
দীপক সোনি কোন কেন্দ্রীয় মন্ত্রকের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে? দীপক সোনি তিনি কোন কেন্দ্রীয় মন্ত্রকে পরিচালক হিসেবে পরিচালক মানে ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এখানে সে ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে। তারপরে বলছে যে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ NALSA? নালসা। ঠিক আছে, নালসার কার্যনির্বাহী চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? নালসার কার্যনির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে জাস্টিস বিক্রম নাথকে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, জাস্টিস বিক্রম নাথ। তারপরে বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হোল টাইম মেম্বার অফ সেভি ইন জানুয়ারি 2026? জানুয়ারি 2026-এ সেভির পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে কে? সন্দীপ প্রধান নিযুক্ত হয়েছে। সন্দীপ প্রধান। ঠিক আছে, বাংলাদেশ সন্দীপ প্রধান। নেক্সট বলছে উপরাষ্ট্রপতি কর্তৃক উন্মোচিত সিঙ্গিং, ড্যান্স অ্যান্ড লিড। দেখো বলছে যে হু ইজ দ্য অথর অফ দ্য বুক সিং, ড্যান্স অ্যান্ড লিড। এটি লঞ্চ করেছে বাই দ্য ভাইস প্রেসিডেন্ট, আমাদের দেশের ভাইস প্রেসিডেন্টের দ্বারা লঞ্চ করা হয়েছে। বইটার নাম কি? সিং, ড্যান্স অ্যান্ড লিড। বইটার অথরকে, এই বইটার অথর হলো গিয়ে হিন্দল সেনগুপ্তা। ঠিক আছে, হিন্দল সেনগুপ্তা। দেখো তারপরে 17 নম্বর বলছে অমিত শাহ ইনোগ্রেটেড ইন নিডমস পোর্টাল রিসেন্টলি। নিডমস পোর্টাল অমিত শাহ রিসেন্টলি ইনোগ্রেট করেছে। হোয়াট ডাজ আই স্ট্যান্ড ফর ইট? নিডমস। এই নিডমস পোর্টাল, এই পোর্টালের মধ্যে আই যে কথাটা আছে না, এই আই কথাটার মানে কি? এই আই কথাটার মানে হলো কি ইম্প্রোভাইজড। আর নিডমস এই কথাটার ফুল ফর্ম হলো গিয়ে ন্যাশনাল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হলো গিয়ে তার পুরো নাম। প্রশ্ন খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মার্ক করবে যে অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট ডাটা ইন্ডিয়া সারপাস হুইচ কান্ট্রি টু বিকাম দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রাইস প্রডিউসার? রিসেন্ট ডাটা অনুযায়ী ভারত কোন দেশকে টপকে বিশ্বের প্রথম চাল উৎপাদককারী দেশে পরিণত হয়েছে? সেটা হবে চীন হবে সঠিক উত্তর। চায়নাকে আমরা ক্রস করে রিসেন্ট ভারতের মধ্যে সর্বপ্রথম চাল উৎপাদনকারী দেশ গণ্য হয়েছে। তারপরে বলছে যে হোয়াট ইজ দ্য এস্টিমেটেড গ্রোথ রেট অফ ইন্ডিয়া ফর দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অ্যাজ পার দ্য ইউএন দেশার মাধ্যমে দেশা এর দ্বারা এস্টিমেট কত করা হয়েছে যে ভারতের ফাইন্যান্সিয়াল গ্রোথ রেট কারেন্টলি কত হতে পারে? সেটা এস্টিমেট করা কত হয়েছে? এস্টিমেট করা হয়েছে 7.4 হতে পারে, 7.4%। ঠিক আছে, তারপরে বলছে যে হুইচ স্টেট গভর্নমেন্ট সাইন অ্যাজ দ্য MOU উইথ RBI টু এনহ্যান্স ফাইন্যান্সিয়াল গভর্নেন্স? কোন রাজ্য সরকার আর্থিক সুশাসন বাড়াতে RBIর সাথে একটি MOU স্বাক্ষর করেছে? আর্থিক সুশাসন মানে আর্থিকটাকে, টাকা পয়সাটাকে কী করে ভালো করে ম্যানেজ করা যাবে, সেই আর্থিকভাবে সুশাসন বাড়াতে RBIর সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা স্বাক্ষর করেছে কোন রাজ্য সরকার? সঠিক উত্তর হলো কি দিল্লি। এটা সাইন করেছে দিল্লি। তারপরে বিকশিত ভারত, দ্য বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ইজ দ্য নিউ নেম অফ হুইচ ফেস্টিভ্যাল? বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ এটি একটা নতুন নাম কোন ফেস্টিভ্যালের? সঠিক উত্তরটা হলো কি অপশন বি। ঠিক আছে, ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালের এটা একটা নতুন নাম। নেক্সট বলছে যে হুইচ IIT ইজ অর্গানাইজিং দ্য শাস্ত্র 2026 টেকনোলজিক্যাল ফেস্টিভ্যাল? বলছে কোন IIT শাস্ত্র 2026 এই প্রযুক্তিগত উৎসবের আয়োজন করেছে? আমাদের যে শাস্ত্র, সেই শাস্ত্র
2026 এই একটা ফেস্টিভ্যাল মানে উৎসবের আয়োজন করেছে, টেকনোলজিক্যাল ফেস্টিভ্যাল। সেটা কোন আইআইটি আয়োজন করেছে? সঠিক উত্তর আইআইটি মাদ্রাজ এটা আয়োজন করেছে। বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম স্বরাজ নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে। এটা কিসের সাথে সম্পর্কিত? পিএম স্বরাজ এই যে নতুন প্রকল্প এটা কিসের সাথে সম্পর্কিত? এইটা সম্পর্কিত হলো কি সামাজিক উন্নয়ন, সোশ্যাল আপলিফমেন্টের সাথে সংযুক্ত আছে। ঠিক আছে, সোশ্যাল আপলিফমেন্টের সাথে সংযুক্ত আছে। এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, মার্ক করবে, যে দ্য পৃথিবী স্কিমটি রিসেন্টলি অ্যাপ্রুভড করা হয়েছে বাই ক্যাবিনেটের দ্বারা, বিলংস টু হুইচ মিনিস্ট্রি? এই যে এই পৃথিবী স্কিমটা এটা ক্যাবিনেটের দ্বারা রিসেন্টলি অ্যাপ্রুভ করা হয়েছে। এই স্কিমটা কার সাথে মানে কোন মিনিস্ট্রির সাথে যুক্ত আছে? সঠিক উত্তরটি হলো কি মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স এর সাথে যুক্ত আছে। ঠিক আছে, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স। নেক্সট বলছে যে দেখো, বলছে হোয়ার ওয়াজ দ্য ডেজার্ট সাইক্লোন 2026 জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হেল্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএই ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে এবং ইউনাইটেড আরব এমিরেটস এবং ভারতের মধ্যে একটা ডেজার্ট সাইক্লোন 2026 একটা যৌথ সেনাবাহিনী এক্সারসাইজ হবে। এটা কোথায় অনুষ্ঠিত হবে এটা? সঠিক উত্তরটি হলো রাজস্থানে এটা অনুষ্ঠিত হবে। রাজস্থান ডেজার্ট এরিয়া, তাহলে ওখানে এক্সারসাইজটা ভারতের মধ্যে হবে, তাহলে তো এটাই ডেজার্ট এক্সারসাইজ হলো নাম, তাই না? তারপরে বলছে যে হুইচ সিটি হ্যাজ বিন র্যাঙ্ক অ্যাজ দ্য ক্লিনেস্ট সিটি ইন স্বচ্ছ সার্ভেক্ষণ অ্যাওয়ার্ড ফর 7 কনজিকিউটিভ টাইম। বলছে স্বচ্ছ সার্ভেক্ষণ পুরস্কারে কোন শহর টানা সপ্তমবারের মতন সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তমকা পেয়েছে? মানে নাম তার সে বজিয়ে রেখেছে, সে তার নাম হারায়নি। সঠিক উত্তর হলো কি ইন্দোর। ইন্দোর, ঠিক আছে। নেক্সট বলছে যে সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত শিলমি পালকাই চাটনি এটি কোন রাজ্যের মধ্যে আছে? এইটি রিসেন্টলি জিআই ট্যাগের আন্ডারে পেয়েছে, ঠিক আছে, যেটা হলো গিয়ে সিমলি পালকাই চাটনি, ঠিক আছে। এইটি জিআই ট্যাগ পেয়েছে, এটা হলো গিয়ে উড়িষ্যার প্রোডাক্ট, যেটা কিনা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। বলছে যে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ সরকার নদী ভাঙন রোধে, নদী যাতে না ভাঙে, ঠিক আছে, বেশি না ভাঙে, সেই রোধের জন্য কোন প্রকল্পের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে? সঠিক উত্তরটি হলো গিয়ে নদী বন্ধন এই প্রকল্পটি চালু করেছে। নদী বন্ধন মানে নদীকে বাঁধো, তার জন্য 200 কোটি টাকা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে। তারপরে দেখো ঘাটাল মাস্টার প্ল্যান পশ্চিমবঙ্গ সরকারের কোন রাজ্যের বন্যা নিয়ন্ত্রণের সাথে যুক্ত? ঘাটাল মাস্টার প্ল্যান এটা পশ্চিমবঙ্গের বন্যা নিয়ন্ত্রণের সাথে যুক্ত, ঠিক আছে। কোন রাজ্যের? এটা হলো ঘাটাল কোথায় আছে? ঘাটাল আছে হলো পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। তারপরে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেট ডিসাইড টু অ্যাপয়েন্ট হাউ মেনি লিগাল অ্যাডভাইসর ফর ইচ সাবডিভিশন? বলছে যে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল ডিসাইড করেছে অ্যাপয়েন্ট করবে কতগুলো মানে লিগাল অ্যাডভাইসর অফ ইচ সাবডিভিশন, প্রত্যেক সাবডিভিশনে কতগুলো তারা লিগাল অ্যাডভাইসর অ্যাপয়েন্ট করবে? উত্তরটি হলো ডেফিনেটলি একটাই, সে একটাই অ্যাপয়েন্ট করবে। অ্যাপয়েন্ট আর কি করবে, সে টাকা খাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট হবে আর কি, সেও টাকা খাবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন পণ্যটি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? পশ্চিমবঙ্গে যেটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে সেটা হলো গিয়ে সুন্দরবনের মধু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, সুন্দরবন হানি। নেক্সট বলছে according to the recent tax data, which state share in central tax
is a point of the contention compared to its contribution. বলছে যে সম্প্রতি করের যে তথ্য অনুযায়ী অবদানের তুলনায় কেন্দ্রীয় করে কোন রাজ্যের অংশ নিয়ে বিতর্ক মানে কন্ট্রোভার্সি শুরু হয়েছে আর কি। ঠিক আছে, সেটা ওয়েস্ট বেঙ্গলের নামই হবে, পশ্চিমবঙ্গ রাজ্যের অংশ নিয়েই বিতর্ক শুরু হয়েছে। কত অংশ দেওয়া হয়েছে, না দেওয়া হয়েছে, কম দেওয়া হয়েছে, বেশি হয়, সেই নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। ট্যাক্সের টাকা কম দেওয়া হয়েছে, না দেওয়া হয়েছে, এটাই বলা হচ্ছে। তারপরে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রতি বছর গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গের সাউথ 24 পরগনা জেলায় গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, সাউথ 24 পরগনা দক্ষিণে। বলছে হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট গভর্নর হলো গিয়ে সিভি আনন্দ বোস। ঠিক আছে, সিভি আনন্দ বোস হলো গিয়ে পশ্চিমবঙ্গের কারেন্ট গভর্নর। আমরা 35 নম্বর প্রশ্নটা দেখে নিই। বলছে যে হুইচ মেট্রো স্টেশন ইন কলকাতা রিসেন্টলি বিকাম দ্য ইন্ডিয়াস ডিপেস্ট মেট্রো স্টেশন? সঠিক উত্তরটি হলো গিয়ে হাওড়া ময়দান। হাওড়া ময়দান এটা হলো গিয়ে ভারতের সবথেকে ডিপেস্ট মেট্রো স্টেশন। ঠিক আছে, ইন্ডিয়ার, যেটা কিনা কলকাতায় অবস্থিত। তারপরে দেখো বলছে যে ইন্টারন্যাশনাল এবার নিউজ হবে। ওয়েস্ট বেঙ্গলের নিউজ গেল, এবার ইন্টারন্যাশনাল নিউজে আমরা এন্ট্রি করছি। সো 36 নম্বর তাহলে প্রশ্নটা কী হবে? বলছে হুইচ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট টু ওয়েলকাম দ্য ইয়ার 2026? কোন দেশ সর্বপ্রথম 2026 সালকে স্বাগত জানিয়েছে? সর্বপ্রথম কোন দেশ 2026 সালকে স্বাগত জানিয়েছে? সঠিক উত্তরটি হলো গিয়ে কিরিবাতি। কিরিবাতি এই দেশটি 2026 সালকে সর্বপ্রথম স্বাগত জানিয়েছে। কিরিবাতি। নেক্সট বলছে 2026 সালে জানুয়ারি মাসের 6 তারিখে কোন দেশ 6.6.2 মাত্রায় ভূমিকম্পে আঘাত হন? 6.2 ম্যাগনিটিউডের ভূমিকম্পে আঘাত হয়েছে কোন দেশ 2026 সালের 6 জানুয়ারি? সেটা হলো কি জাপান। আর জাপানকে ভূমিকম্পের দেশও বলা হয়ে থাকে, কারণ ওখানে ভূমিকম্প প্রায় হতেই থাকে। সেই জন্য জানতে আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নে, 38 নম্বর। তারপরে বলছে যে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড অফ ইউনিয়ন ট্যুরিজম বা জাতীয় সংঘের পর্যটন বিভাগের প্রধান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সেটা নিয়োগ করা হয়েছে হলো গিয়ে অপশান বি কে শেখা নাসের আল নওয়াইস। তিনি ইউনিয়ন ট্যুরিজম সেক্টরের হেড হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে। নেক্সট নামও কি এতে, যাই হোক ভালো। বলছে যে গাব্রিয়েল আটাল কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছে? গাব্রিয়েল আটাল ইনি ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার হয়েছে তিনি। ঠিক আছে, আর প্রেসিডেন্টকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। তারপরে বলছে যে দ্য ওয়াঞ্জগো উডেন ক্রাফট হুইচ রিসিভড এ জিআই ট্যাগ বিলং টু হুইচ স্টেট অফ অর রিজন? কোন অঞ্চল থেকে জিআই ট্যাগ প্রাপ্ত ওয়াঞ্জগো উডেন ক্রাফট কোন রাজ্যের বা কোন অঞ্চলের? এটা হলো গিয়ে অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, মার্ক করবে এটা। তারপরের প্রশ্ন দেখো, বলছে যে কোন দেশ আন্তর্জাতিক বিচার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছে? এটা করেছে সাউথ আফ্রিকা, এই কেসটা করেছে। ঠিক আছে, কোথায়? আমাদের যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে সেখানে গিয়ে সে মামলা দায়ের করেছে গণহত্যার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, সাউথ আফ্রিকা। তারপরে শেরিং তোবগে হ্যাজ বিন দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? বিকামিং দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? শেরিং তোবগে ইনি হলো গিয়ে ভুটানের প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হয়েছে। ঠিক আছে, ভুটানের প্রাইম মিনিস্টার। তারপরে স্পোর্টস রিলেটেড কিছু নিউজ আছে।
জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026 এ মহিলাদের 75 কেজি বিভাগে কে স্বর্ণপদক জিতেছে? জিতেছে হলো গিয়ে লাভলিনা বর্গোহাইন, তিনি জিতেছে। তাহলে সঠিক উত্তর অপশান বি হবে। নেক্সট বলছে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এইটা অনুষ্ঠিত হয়েছিল নয়ডাতে অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? নয়ডাতে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে বলছে যে কোন ফুটবল ক্লাব এফএ কাপে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে? সঠিক উত্তর হলো গিয়ে ম্যাকলেসফিল্ড এই ক্লাবটি, ম্যাকলেসফিল্ড ক্লাবটি। নেক্সট বলছে হু হ্যাজ বিন নমিনেটেড ফর দ্য আইসিসি মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2025? সঠিক উত্তরটি হলো বিরাট কোহলিকে নমিনেট করা হয়েছে আইসিসির মেন ক্রিকেটার অফ দ্য ইয়ার 2025 হিসেবে। তারপরে বলছে যে তোমরা জানো যে ওয়ার্নার, ঠিক আছে, একজন ক্রিকেটার যিনি সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তিনি কোন দেশের খেলোয়াড়, মানে খেলতো কোন দেশের হয়ে? সেটা হলো অস্ট্রেলিয়ার হয়ে খেলতো সে, ডেভিড ওয়ার্নার, তাই তো। তারপরে বলছে কোন ভারতীয় শুটার এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে স্বর্ণপদক জিতেছে? কোন ভারতীয় শুটার এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে স্বর্ণপদক জিতেছে? সঠিক উত্তর হলো গিয়ে এশা সিং, তিনি হলো গিয়ে ভারতীয় শুটার যিনি এশিয়া অলিম্পিকে কোয়ালিফায়ারে স্বর্ণপদক জিতেছে। নেক্সট বলছে যে ইউনাইটেড কাপ, ঠিক আছে, ইউনাইটেড কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? ইউনাইটেড কাপ এটা অ্যাসোসিয়েট আছে হলো গিয়ে টেনিসের সাথে অ্যাসোসিয়েট আছে ইউনাইটেড কাপ, ঠিক আছে, টেনিসের সাথে। নেক্সট বলছে যে কে বেস্ট ফিফা মেন্স প্লেয়ার পুরস্কার জিতেছেন জানুয়ারিতে ঘোষিত হয়েছে, ঠিক আছে। সঠিক উত্তরটি হলো গিয়ে মেসি জিতেছে, লিওনেল মেসি জিতেছে বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড, রিসেন্টলি যেটা অ্যানাউন্স করা হয়েছে। এবার অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্সের কিছু সেকশনে দেখে নিচ্ছি কী আছে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2026 এ কোন চলচ্চিত্রটি সর্বাধিক মনোনীত হয়েছে? সঠিক উত্তর হলো গিয়ে এটা হলো গিয়ে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। তারপরে বলছে যে হু প্রেজেন্টেড দ্য 17th অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার 2025? কে 70তম অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার 2025 প্রদান করে? কে প্রদান করে? আমাদের রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, তিনি প্রদান করেছে। তারপরে কোন শহরটি আন্তর্জাতিক ঘুড়ি উৎসব, ঠিক আছে, কাইট ফেস্টিভ্যাল 2026 আয়োজন করার জন্য নির্বাচিত হয়েছে? সেটা হলো গিয়ে আহমেদাবাদ, গুজরাটে, আহমেদাবাদকে, ঠিক আছে, আহমেদাবাদ শহরটি নির্ধারণ করা হয়েছে ঘুড়ি ওড়ানোর উৎসব হিসেবে পালন করার জন্য। নেক্সট বলছে অধ্যাপক বি আর কম্বোজ কোন পুরস্কারে সম্মানিত হয়েছে? প্রফেসর বি আর কম্বোজ হ্যাজ বিন অনার্ড উইথ হুইচ অ্যাওয়ার্ড? সঠিক উত্তর হলো গিয়ে স্বামীনাথ পুরস্কারের দ্বারা তিনি সম্মানিত হয়েছে, ঠিক আছে, স্বামীনাথ অ্যাওয়ার্ড। এবার ডিফেন্স রিলেটেড কিছু প্রশ্ন দেখি। ডিআরডিও ডেভেলপ করেছে হিমকবচ ফর হুম, কাদের জন্য? ডিআরডিও কাদের জন্য হিমকবচ তৈরি করেছে? সেটা হলো গিয়ে সিয়াচেনে যে সমস্ত সেনাবাহিনী বা সোলজার আছে তাদের জন্য এটা তৈরি করেছে, ঠিক আছে, হাই অ্যালটিটিউড এরিয়াতে সোলজারদের ঠিকঠাক রাখার জন্য এই যে হিমকবচ তৈরি করা হয়েছে, এটা তৈরি করা হয়েছে ডিআরডিওর দ্বারা, ঠিক আছে। বলতে পারো হাই অ্যালটিটিউডের জন্য একটা জ্যাকেট। কোন দেশ সফলভাবে YJ-20 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? হুইচ কান্ট্রি সাকসেসফুলি টেস্ট ফায়ার YJ-20 হাইপারসনিক মিসাইল? এটা হলো গিয়ে চায়না টেস্ট ফায়ার করেছে হাইপারসনিক মিসাইল। হ্যাঁ, তারপরে বলছে যে ইসরোর যে এক্সপোস্যাট মিশন, এই মিশনের এইমটা কি? এইম টু স্টাডি হোয়াট, কি স্টাডি করার উদ্দেশ্য এই ইসরোর এক্সপোস্যাট মিশন? এর দাবি হলো গিয়ে মানে এই মিশনের মাধ্যমে ইসরো জানতে পারবে যে ব্ল্যাক হোলের ব্যাপারে অ্যান্ড নিউট্রন স্টার,
ঠিক আছে, নিউট্রন তারার ব্যাপারে জানতে পারবে। এই জন্য এই যে ইসরোর এক্সপোস্যাট মিশনের উদ্দেশ্য মানে লক্ষ্য, ঠিক আছে। তারপরে বলছে যে কোন কোম্পানি পিনাকা রকেট সিস্টেম আপগ্রেড করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। হুইচ কোম্পানি সাইন এ কন্ট্রাক্ট টু আপগ্রেড দ্য পিনাকা রকেট সিস্টেম। সঠিক উত্তরটি হলো গিয়ে লার্সেন অ্যান্ড টুব্রো। লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানির সাথে পিনাকা মিসাইলটি যুক্ত আছে, ঠিক আছে। হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড এটা নেই। লার্সেন অ্যান্ড টুব্রো এই কোম্পানিটি পিনাকা রকেট সিস্টেম আপডেট করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। নেক্সট হলো গিয়ে আদিত্য L1 যে স্পেস ক্রাফট, এটা রিচ ইট ডেস্টিনেশন ল্যাঙ্গারেঞ্জ পয়েন্ট 1 অন হুইচ ডেট। কবে আদিত্য L1 মহাকাশযানটি কোন তারিখে তার গন্তব্য ল্যাঙ্গারেঞ্জ পয়েন্ট 1-এ পৌঁছেছে। এটা পৌঁছেছে হলো গিয়ে জানুয়ারি মাসের 6 তারিখে, ঠিক আছে, 6 জানুয়ারি এটা পৌঁছেছে। তারপরে মিসলেনিয়াস কিছু প্রশ্ন আছে। সাইবার কিডন্যাপিং, ঠিক আছে, হ্যাজ বিন রিসেন্টলি ইন দ্য নিউজ আছে। ইট টার্গেটস মোস্টলি হুম, কাদের টার্গেট করছে এই সাইবার কিডন্যাপিংরা। বিশেষ করে এটা টার্গেট করছে কাদের, এটা টার্গেট করছে হলো গিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এটা স্পেসিফিক্যালি টার্গেট করছে, ঠিক আছে, আন্তর্জাতিক ছাত্রদেরকে সাইবার কিডন্যাপিংরা টার্গেট করছে, ঠিক আছে। নেক্সট বলছে যে হু ইজ দ্য কারেন্ট ইউনিয়ন মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া। ভারতের বর্তমান কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী কে, ডক্টর এস জয়শঙ্কর, ঠিক আছে। এক্সটার্নাল মিনিস্টার মানে ফরেন মিনিস্টার হিসেবে এখন কে আছে, এস জয়শঙ্কর, সুব্রমণিয়াম জয়শঙ্কর। হুইচ স্টেট লঞ্চ দ্য যোগশ্রী স্কিম ফর SC অ্যান্ড ST। যোগশ্রী প্রকল্প চালু করেছে SC STদের জন্য কোন রাজ্য। এটা হলো গিয়ে পশ্চিমবঙ্গ সরকার, ওয়েস্ট বেঙ্গল রাজ্য চালু করেছে, ঠিক আছে। যোগ্যশ্রী যারা যারা কিসের জন্য, যোগ্য চাকরির জন্য বা পড়াশোনার জন্য সেই প্রকল্প চালু করেছে এরকম। তারপরে বলছে যে কে শেপড রিকভারি এই শব্দটি প্রায়শই কিসের সাথে সম্পর্কিত খবরে দেখা যায়। এটা ইকোনমির সাথে সম্পর্কিত শব্দে দেখা যায়। কে শেপড রিকভারি, ঠিক আছে, এই টার্মটি ইজ অফটেন সিন ইন নিউজ রিলেটেড টু হোয়াট, কিসের সাথে রিলেট করে দেখা যায়, এটা হলো কি ইকোনমির সাথে রিলেট করে দেখা যায়। তারপরে বলছে কেন্দ্রশাসিত অঞ্চল PM বিশ্বকর্মা যোজনা বাস্তবায়নকারী প্রথম অঞ্চল হয়েছে কোন অঞ্চলটা। জম্মু অ্যান্ড কাশ্মীর। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর হলো গিয়ে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা PM বিশ্বকর্মা যোজনার বাস্তবায়নকারী প্রথম অঞ্চল। তারপরে কোন ক্ষেত্রে গবেষণা প্রসারের জন্য স্মার্ট 2.0 প্রোগ্রাম চালু করা হয়েছে। সেটা হলো গিয়ে আয়ুর্বেদের ক্ষেত্রে, ঠিক আছে, আয়ুর্বেদের ক্ষেত্রে এটা চালু করা হয়েছে। স্মার্ট 2.0 প্রোগ্রাম ওয়াজ লঞ্চ টু প্রমোট রিচ ইন হুইচ ফিল্ড। সেটা হলো গিয়ে আয়ুর্বেদের ক্ষেত্রে এটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। নেক্সট 67 বলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এটা তো জানোই। আচ্ছা, অটল সেতু কোন রাজ্যে অবস্থিত। অটল সেতু এটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। অটল সেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করবে। দেন 69 বলছে যে কোন দেশ সম্প্রতি বিরল মৃত্তিকাযুক্ত রপ্তানি নিষিদ্ধ করেছে। চায়না এই দেশটি সম্প্রতি বিরল মৃত্তিকাযুক্ত রপ্তানি নিষিদ্ধ করেছে, চায়না। হ্যাঁ, তারপরে বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ GST, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অপশান বি। আজকের জন্য এটুকুই। এর মাধ্যমে এই লাস্ট প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের এই ছোট্ট ভিডিওটি কমপ্লিট করছি। দেন তোমরা বারবার করে রিভিশন করবে এবং করা হয়ে গেলে আবার পড়বে। আমরা দেখা করছি পরবর্তী এক ভিডিও নিয়ে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, পড়াশোনা চালিয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।